জালেমের দল ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমার আল্লাহ একটা ডাক দিবে বিনা গুনাহগার বেনামাজিরা ওরে দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের কত নিয়ামত দিয়েছিলাম আমি আল্লাহ তোমার হায়াত দিলাম তোমার বাড়ি দিলাম গাড়ি দিলাম আমি আল্লাহ তোমার কত নিয়ামত দিলাম একটা নিয়ামতের শুকরিয়া আদায় করলি না অথচ তাকাইয়াতে কত গরিব ওরে রিকশা চালায় ওরে জন দিয়ে আল্লাহর বান্দা চলে এক বেলার নামাজ আল্লাহর বান্দা ছাড়ে না আবার আল্লাহ বলবে বেনামাজিরা দুনিয়াতে কত কিছুর তারতম্য করেছো আজকে আমি আল্লাহ তোর তারতম্য করব না ওরে যারা আমি আল্লাহর জন্য যারা পাগল হইয়া চলছো আমার আল্লাহ বলবে আমার আশেকরা আলাদা হয়ে যা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমার আল্লাহ বলবেন ভালো ভালো বান্দাগুলো আলাদা হয়ে যা আর গুনাহগার যারা থাকবে ও যুবক আমার আল্লাহর হুঙ্কারে আমার আল্লাহ পাকের গর্জনে বেনামাজি উড়িয়া উড়িয়া জাহান্নামে গিয়া পড়বে আমার আল্লাহ কয় ওই দিবসের হিসাব মিলাও ওরে তুমি কি প্রতিদান পাবা ওরে মরণের পরে আল্লাহ কি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে নাকি শত্রু বানায়া গ্রহণ করবে আল্লাহ যদি কয় আয় ফেলের নাফরমান এই অন্যায়গুলো কেন তুই করলি ওই দিন কি তোমার কি জবাব হবে রে যুবক আমার কি জবাব হবে কোনো জবাব তুমিও দিতে পারবা না আমিও দিতে পারবো না আমার আল্লাহ যদি বলিয়াই ফেলে কেন গুনাহ করলি বল হেরে যুবক হাজার চেষ্টা করেও বাঁচতে পারবা না আমার আল্লাহ বলবেন ওই সময় ও জাহান্নামের ফেরেশতারা এই বান্দার কোনো জবাব নাই খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু আবার আল্লাহ ডাক দিয়া বলবেন এ ফেরেশতারা ও জাহান্নামের ফেরেশতারা এই বান্দার হাতে শিকল লাগা ওরে জাহান্নামের 70 গজ শিকল ওই শিকল লাগায়া তোমারে আমারে জাহান্নামের দিকে টানতে থাকবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা এর মানিকগঞ্জের মুসলমান কবরস্থানের মাহফিলে আসছো এর যুবক তোর কি ভয় হয় না তোর বাবা কত মোহাব্বত করত কই তোর টাকার দ্বারা তো তোর বাবাকে রাখতে পারলি না ওরে যুবক মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না রে বাবা এখন বোঝার বিষয় হলো তুমি আমি কি নিয়ে কবরে যাব তুমি তোমারে প্রশ্ন করো আমি নাইমুজ্জামান আমারে প্রশ্ন করি আরে নাইম বয়স তো 30 পার হয়ে গেল এখনো মিথ্যা বলতে ছাড়তে পারি নাই এখনো নামাজ কাজা হয়ে যায় ও মানিকগঞ্জের মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জানেরা আমার আল্লাহ কয় বান্দা কি নিয়া কবরে যাবা কবরের আযাব মিথ্যা না রে যুবক আমার আল্লাহ মাঝে মাঝে কবরের আযাব আমার আল্লাহ দেখায় দেয় ওই যে ওরে চোখে দেখা কবরের আযাব একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আনছে রে বাবা এক আল্লাহর বান্দা মাঠে যাইয়া সেই করতেছে চাষাবাদ করতেছে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় হঠাৎ করে কানে আওয়াজ আসে মুঝে মেরে কবর সে নিকালো কে যেন একটা মহিলা বারবার ডাক দিয়া কয় আমাকে আমার কবর থেকে বাহির করো আমাকে আমার কবর থেকে বাহির করো ওই পুরুষটা নামাজ শেষ করার পরে দেখে আওয়াজটা কোথা থেকে আসে আল্লাহর বান্দা যাইয়া দেখে একটা কবরের মধ্য থেকে এই আওয়াজ আসতেছে এই মহিলার বাড়িতে চলে গেল উলামায়ে কিরামের সাথে পরামর্শ করে
করিয়া রে বাবা এই কবরটা খনন করা হলো। কবরটা খনন করিয়া ওই মহিলার কবরের মধ্যে একটা লোক নামলো। মহিলা কয় আমার বাড়ি থেকে আমার কাপড় এনে দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই মহিলার কাপড় কবরের মধ্যে দেওয়া হলো। মহিলা কবরের ভিতরে কাপড় নিজের শরীরে ঢাকিয়া, মহিলা কারো সাথে কথা কয় না। কবর থেকে বাহির হওয়ার পরে একটা দৌড় দিয়া তার বাড়িতে চলে গেল, দরজা বন্ধ করে দিল। হাজার হাজার মানুষ ওই মহিলার বাড়ি, মহিলার আত্মীয়রা, মহিলারা কয় মা দরজাটা খুলে দে, তোর সাথে দেখা করব, কথা কব। মহিলা ভিতর থেকে বলে আমার সাথে দেখা করতে চাইও না। ওরে তোমরা যদি আমারে দেখো, আমারে দেখে তোমরা সহ্য করতে পারবা না। অনেক মহিলা কয় না দরজাটা খুলে দাও, তোমার সাথে মোলাকাত করব, তোমার সাথে দেখা করব। কিছু মহিলা দরজা খুলে ভিতরে ঢুকলো। এখন মহিলা দেখে কাপড় দিয়ে ঢেকে বসে আছে। এবার মহিলারা কয় কাপড়টা সরাও। মহিলা কয় আমারে তোমরা দেখিও না, পাগল হয়ে যাওয়া। এবার তার মাথার থেকে যখন কাপড়টা সরাইছি, হঠাৎ করে তাকাইয়া দেখে মাথার ভিতরে শুধু খুলিটা আছে, কোনো চুল নাই, কোনো চামড়া নাই, কিছু নাই। ওরে হাতের নখগুলো নাই। মহিলারে জিজ্ঞাসা করা হলো মা তোমার কেন এই অবস্থা? মহিলাটা ডাক দেয়া বলেন আমি দুনিয়াতে পর্দা করতাম না, নামাজ পড়তাম না, আমি খোলা মাথায় বাইরে বেড়াইতাম। ওরে আমি আমার হাতে লিবি, আমি আমার হাতে কত রকমের সাজসজ্জা লাগাইতাম পরপুরুষে দেখানোর জন্য। আমার আল্লাহ কবরের মধ্যে আবার পুরাইয়া পুরাইয়া এই অবস্থা করেছে। কিতাবের মধ্যে লেখে এইটা দেখাইয়া ওই মহিলাটা আবার মারা গেল, আবার তাকে কাফন করা হলো, দাফন করা হলো। এর যুবক মাঝে মাঝে আমার আল্লাহ কবরের আযাব দেখা দেওয়ার পরেও ও আল্লাহর বান্দারা, ও যুবক ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, এরপরও আপনি গুনাহ করেন, আমার মাওলার আযাবের ভয় নাই। এই দুনিয়া কিছু না রে যুবক। এই যে পাশে গোরস্থান, কত মানুষের মা কবরে চলে গেল, কত যুবকের বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবা জানেরা, আপনিও একদিন কবরে চলে যাবেন। আমার আপনার ঠিকানা কবর। এই মৃত্যুর হাত থেকে আমার নবীও বাঁচতে পারে নাই। এ আল্লাহর বান্দারা, এই জন্য আমার মাওলার কাছে কও মাওলা আমি কি নিয়া তোমার কবরে যাব? আমি তো জাহান্নামী। আমার মাওলা কয় বান্দা আমি আল্লাহ তোরে মাফ করার জন্য আমি আল্লাহ প্রতিদিন তোরে ডাকি আলা মিম মুস্তাগফিরিন ফাগফির আলা। এরে যুবক, তোর মতো হাজার যুবক এরে মৃত্যুর চিন্তা করিয়া নিজেকে মৃত্যুর খাটে শুয়াইয়া, কত যুবক 5 বেলার নামাজ পড়ে 1 বেলার নামাজ ছাড়ে না, দাড়িতে খুল লাগায় না রে বাবা। এরে বৃদ্ধ বাবা জানেরা, দাড়িটা পেকে সাদা হয়ে গেছে, এখনো বিড়ি ছাড়তে পারেন নাই, এখনো মিথ্যা বলা ছাড়তে পারেন নাই। আর কবে পারবেন? আজকের ময়দানে তওবা করে মনে করেন আপনার আমার জীবনের শেষ মাহফিল। সকাল বেলায় আজরাইলের সাথে আপনার আমার মুলাকাত হয়ে যাবে। বাবারে 1 সেকেন্ড সময় দিবে না। তুমি আমি যখন মরিয়া যাব, আমার তোমার খাটের থেকে 1 মিনিটও রাখবে না রে বাবা। তাড়াতাড়ি বারান্দায় শুয়াইয়া দিবি। ওরে কেউ যাবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বাজারে সাদা কাপড় আনার জন্য, কেউ তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করবে, নিম পাতা গরম জলে দিবে, তাড়াতাড়ি
তাড়াতাড়ি তোমার আমার গোসলের ব্যবস্থা করা হয়ে যাবে। এরে যুবক, শেষ গোসল কবে জানি তোমার আমার হবে? মুদ্দা ব্যক্তি ডেকে ডেকে বলবেন, নিম পাতা গরম জলে সাজাইয়া মশারির তলে জন্মের মতো দিবা বিদায় করিয়া, আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। বাবারে, মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ার চেষ্টা করেন। ও বাবা, নিজেকে মৃত্যুর খাটি সুয়াদ দেখেন, আপনি বড় একা, আপনার মতো কেউ সাজে না। আপনি একা বাড়িতে সেজে আছেন, একা কাপড় পরে আছেন, তার মানে হলো আপনি একা যাবেন, কেউ আপনার সাজে সাজবে না। ছোট বাচ্চাটা চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া কতবার আব্বু কয়া ডাকলো, একটা বার বাবা আব্বু ডাকের জবাব নিল না রে বাবা। ও আল্লাহর বান্দারা, ওই দিন তোমারও আছে আমারও আছে রে বাবা। এমন কোনো দিন নাই রে যুবক, তোর মতো যুবকের লাশের খবর পাওয়া যায় না। আর কয়দিন বেপরদাগিরি করবি, আর কয়দিন মোবাইলের গুনাহ করবি। আমার মাওলার কি ভয় না? আমার মাওলার দরবার ফিরে আসো, আমার মাওলা তোমারে মাফ করার জন্য চেয়ে আছে রে বাবা। তোমার কি মনে নাই তোমার ফ্যামিলি একটা দিন কত সুন্দর ছিল? তোমার ফ্যামিলিতে তোমার বাবা ছিল, মা ছিল। এই যে গোরস্থানের কিনারে আসছো, গত বছরও মাহফিল হয়েছিল, অনেকে ছিল, আজকে অনেকে নাই। আবার আগামী বছর মাহফিল হওয়ার আগে তুমিও কবরে যেতে পারবা। কোচে তুমিও কবরে যেতে পারো, আমিও কবরে যেতে পারি রে বাবা। এই জন্য দুই চোখের পানি ছেড়ে দাও, আর আমার মাওলার সাথে নাফরমানি করবা না, আর আমার মাওলার মুস্তাকি করবা না। ও যুবক, আর দাড়িতে খুল লাগাস না রে যুবক। এই দুনিয়া কিছু না, কত যুবক লাশের প্যাকেট হয়ে কবরে গেল। এরে পর্দার আড়ালের আম্মা জান, আর কয়দিন সৌন্দর্যের বাহাদুরি করবেন? আপনার মতো কত আম্মা জানেরা 5টা কাফন নিয়ে কবরে গেল, শোকেস ভর্তি সব সাজারটা পরে রইল। এরে যুবক, অন্তরটা নরম করে দাও, মনটা বেজার করে দাও, আমার আল্লাহর দরবারে বলো, আল্লাহ আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। আজকের থেকে ওয়াদা কর, আমার আল্লাহ সাংঘাতিক গফফার, আমার আল্লাহ সাংঘাতিক গফুর। ওরে কত বেনামাজি, ঘুষখোর, কত চোরকে আমার আল্লাহ আল্লাহর ওলি বানায়া কবরে নিতে পারেন, তোমার আমাকে আমার আল্লাহ কেন নিতে পারবেন না? আজকের ময়দানে তওবা করো যুবক, আর নামাজ ছাড়বা না, আর বেপরদাগিরি করবা না, আর মিথ্যা বলবা না, মানুষকে গালিগুলাজ করবা না রে পর্দার আড়ালের আম্মা জান, আর বেপরদাগিরি করবেন না, আর নিজের শরীরটাকে পরপুরুষকে দেখাবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। কারা কারা পারবেন ও যুবক? তওবার নিয়ত যদি হয়, দুটো হাত আমার আল্লাহরে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আর গুনাহ করব না রে মাওলা। আমরা সবাই কবরপুরের যাত্রী, কবে জানি এই খাট আমার আইসা ডাকে। আমার বাবারে ডেকে নিয়ে গেল, আমার মারে ডেকে নিয়ে গেল, এখন আমার তোমার পালা। ওরে যুবক, তওবা করার গুনাহ করবা না, আর দাড়ি
বাড়িতে গুল লাগাইবা না আর মোবাইলের গুনাহ করবা না। আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি, তওবাতুন নসুহা করে তোমার খাঁটি বান্দা হয়া আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করেন। একটু জোরে জোরে কন আমিন। ও মানিকগঞ্জের মুসলমান ও যুবক, ও পর্দার আলের আম্মা জান, এ কলিজার টুকরা আমার যুবকেরা শুনো। আমার আল্লাহ কয় বান্দা দুনিয়াতে তুমি গেছো, যাও। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় পাঠাইছি, আমি আল্লাহ রং তামাশা করার জন্য না। আমার আল্লাহ পাক বলেন, ও বান্দা দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারে নাই। আমার আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আমার আল্লাহর স্পষ্ট ওয়াজ। আমার আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে একদিন মৃত্যুর শরবত পান করা লাগবে। এই কথা বুঝাইতে গেলে কি দলিল দেওয়ার দরকার আছে? কতক্ষণ আছে? নামাজ বুঝাইতে গেলে দলিল লাগে, রোজা বুঝাইতে গেলে দলিল লাগে রে যুবক। ও পর্দার আলের আম্মা জান, কিন্তু দিনের ভিতরে শরিয়াতের ভিতরে একটা বিষয় বুঝাইতে গেলে দলিলের দরকার নেই। একটা বিষয় বুঝাইতে গেলে কোনো প্রমাণ লাগে না। একটা হিন্দুর প্রমাণ লাগে না, একটা খ্রিস্টানের প্রমাণ দেওয়া লাগে না, একটা ইহুদির প্রমাণ দেওয়া লাগে না। কারণ চোখের সামনে বাবা লাশ হয়ে কবরে যায়, চোখের সামনে মা লাশ হয়ে কবরে যায়। এই দুনিয়াতে কত মুহাব্বতের মানুষ ছিল, এক এক করে সবাই তারা কবরে চলে গেল। পৃথিবীর টাকা পয়সা ক্ষমতা দিয়ে কেউ কারো সারা জীবন বাঁচায় রাখতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? মরণ থেকে জিতায় পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটা লাগিয়ে সিঁড়ি। নদীরে পার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে উপার পৌঁছতে চাই। ডুবে গেলে বেলা রে তোর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে তোর জমে না। ঠিক কিনা বলেন? ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা। কুই আগে রওয়ানা है, कुई पीछे रवाना। कुई आगे रवाना है, कुई पीछे रवाना। এই যে আপনাদের প্রধান অতিথি সাহেব বললেন, এই এলাকার তার বাবা একদিন কে না তাকে চিনতো, সবাই তাকে মোহাব্বত করত। কথা কয় না? আজকে আসেনি? ও আল্লাহর বান্দারা, মানুষ চলে যায়, মানুষের মোহাব্বত দুনিয়াতে বাকি থাকে। আল্লাহ কয় বান্দা তোকে আমি দুনিয়াতে পাঠাইলাম চিরদিনের জন্য না। এই দুনিয়াতে ঘুরাইয়া ফিরাইয়া আমি আল্লাহ তোরে কবর দেশে পাঠাইয়া দেব। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুখস্থ আছে নি আয়াতটা? আল্লাহ কয় বান্দা তুই তো মাটি, আমি আল্লাহ তোরে মাটিতে
থেকে সৃষ্টি করলাম, ও বান্দা এই মাটির ভিতরে তোরে আবার ঢুকায় দিব। বান্দা তোর মৃত্যু অনিবার্য আসবে, এই মরণ থেকে দুনিয়ার কেউ রেহাই পায় নাই, পাবে না, ভবিষ্যতে কেউ পাবার আশঙ্কাও করো না। কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এখন আসেন, মৃত্যুবরণ করার আগে আমাদের একটা হায়াত আসেনি? কথা হয় না, আসেনি? এই যে আমাদের সময় চলতেছে, এমপি সাহেবের চলতেছে, আমি বক্তা সাহেবের চলতেছে, আপনাদের চলতেছে রে বাবা। এই সময়টা বড় দামি সময়। মৃত্যু যেমন অনিবার্য আসবেই, আমার আপনার হায়াতটা একদিন ফুরাবেই। কোনোদিনও টাকা দিয়া হায়াত কিনে পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? টাকা দিয়া হায়াত কিনতে পাওয়া যাবে না। যে সময়টুকু আমার আপনার অতিবাহিত হইতেছে, সময়টা বড় দামি সময়। কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ার মনে করেন একটা লোক 100 বছর বাঁচলো। কয় বছর আছেন নাকি 100 বছরে? নাই নাই, যদি বেঁচেও যান 100 বছরের হায়াত আখিরাতের লাইনের মাত্র 2.5 মিনিট। জোরে কন কয় মিনিট? জোরে কন কয় মিনিট? একজন যদি 50 বছর বাঁচে, বলেন তো আখিরাতের লাইনে কত মিনিট হবে? 1.25 মিনিট। জোরে কন কত মিনিট? এই আখিরাতের 1.25 মিনিটের জিন্দেগি আমগো, এই জিন্দেগি নিয়ে কত বাহাদুরি। ও মানিকগঞ্জের মুসলমান, বাহাদুরি করার কিছু নাই। আল্লাহ কয় বান্দা, এই সামান্য হায়াতটা তুমি কাজে লাগায় দাও। সামান্য হায়াতটা তুমি দুনিয়ার লাইনে আমি আল্লাহকে পাওয়ার জন্য কাজে লাগাও। আমি আল্লাহ এই সামান্য হায়াতের কারণে আমি আল্লাহ তোমাকে আখিরাতের ময়দানে আমি আল্লাহ তোমাকে দামি বানায় দেব। ওরে কোটি 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 বছর চলে যাবে, মৃত্যু আসবে না। আমি আল্লাহ তোমাকে জান্নাত নামক নিয়ামত আমি আল্লাহ দান করব। সময় শর্ত হলো দুনিয়ার হায়াতটাকে মূল্যায়ন করতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে, আল্লাহ দুনিয়ার হায়াতটা যাতে আমি ভালো কাজে লাগাইতে পারি। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, যুবক, হায়াত বড় এক দামি সম্পদ। নবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর দরবারে হায়াত চাও, যে হায়াত তুমি ভালো কাজে লাগাইতে পারবা। এই যে বাবার আমার দামি একটা মাস শুরু হয়ে গেছে, দামি একটা মাস শুরু হয়ে গেছে, রজব, এরপরে শাবান, তারপরে কি? এ কথা কন না কে? রজব মাস শুরু হয়ে গেছে। আমার নবী বলেন, ও উম্মতের দল, আল্লাহর কাছে দোয়া করো। আমার নবীও দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা। আল্লাহর নবী কয়, ও উম্মতের দল, আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ রজব আর শাবানের বরকত আপনি আমাকে দান করেন। ও আল্লাহ, আমার হায়াতটাকে আল্লাহ রমাজান পর্যন্ত নিয়ে দেন। ও আল্লাহ, রমাজানের আগে যাতে আমার মরণ না হয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী নিজে দোয়া করেছেন। এরে নবীর উম্মতের দল, হায়াত চাও আল্লাহর কাছে, কারণ হায়াত বড় এক দামি সম্পদ। কি সম্পদ? কতক্ষণ কি সম্পদ? হায়াত বড় দামি সম্পদ। ও যুবক, কোন মায়ের গর্ভের সন্তান যদি এই দুনিয়াতে আসার পরে 1 সেকেন্ড বেঁচে থাকে, 1 সেকেন্ড যদি বাঁচে, ওরে শুধু একটা ওয়াক চিৎকার পায়, একটা ওয়াক যদি ছোট্ট সন্তানটা মায়ের গর্ভে আসার পরে, মায়ের গর্ভে থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ করার পরে যদি একটা ওয়াও বলতে পারে, দুনিয়ার হায়াত পায়। 1 সেকেন্ড হায়াত যদি পায়, ছোট্ট সন্তানটার মর্যাদা বেড়ে যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 সেকেন্ড বাঁচার পরে মনে করেন সন্তানটা মারা গেল, ফুকাহায়ে কেরামের অভিমত, ও দুনিয়ার মানুষ, যেই সন্তানটা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে মনে করেন 1-2 মিনিট বাঁচার পরে মারা গেল, ফুকাহায়ে কেরামের অভিমত, এই সন্তানটাকে হেয় প্রতিপন্ন করো না। এরও তোমরা কি করো? গোসল করাও।
মহিলা, বয়স্ক মানুষ, বয়স্ক মহিলা, এর ইন্তেকালের বেলায় যতগুলো কাজ করা হবে, একটা পেটের বাচ্চা, ছোট মানুষ, ওরে দুনিয়াতে 1 মিনিট বাঁচার পরেও যদি মরে যায়, ওর বেলাও কোনো কিছুর কমতি করা হবে না। আমার নবীর তরিকা হলো, ফুকাহায়ে কেরামের বিধান হলো, বলে এই শিশুটাকেও গোসল করাও, একেও তোমরা কাফন পরাও, জানাজার নামাজ পড়াইয়া ওরে তোমরা একটা মাইয়তকে যেভাবে সুন্দর করে কবর খনন করে ওরে তারে দাফন কাফন করো। এই বাচ্চাটাও দুনিয়ার হায়াত পাওয়ার কারণে আমার আল্লাহ সমস্ত মর্যাদা ওকে দান করেছে। পক্ষান্তরে একটা মায়ের পেটের গর্ভের সন্তান যদি মৃত অবস্থায় দুনিয়াতে আসে, আমরা তারে কি করি? জানাজা পড়াই। এই কথা কর না কে? পড়াই। জানাজা নাই, কাফন নাই, গোসল নাই। নবীর তরিকা তারে ওইভাবেই কি করে দাও, মাটিতে দাফন করে দাও, একটা গর্ত করে ঢুকায়া দাও। ও কলিজার ভাই, ও মানিকগঞ্জের মুসলমান, দেখছেন নি হায়াত কত বড় দামি সম্পদ? আমার আল্লাহ কয় বান্দা, হায়াত বড় দামি সম্পদ, এই সম্পদটা তোমরা কদর করো। আমার নবী বলেন, ও উম্মতের দল, ইগতানিম খামসান কাবলা খামসিন। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতের দল, 5টা জিনিস তোমার কাছে আসার আগে তোমরা 5 জিনিসকে মূল্যায়ন করো। এর মধ্যে আমার নবী প্রথমটা বললেন, হায়াতাকা কাবলা মাউতিক। এরে উম্মতের দল, ওরে মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতটা মূল্যায়ন করো, হায়াতটা কদর করো। কারণ যখন ফুরিয়ে যাবে, 1 সেকেন্ড সময় তোমাকে আমাকে দিবে না। কথা কন ঠিক কিনা? কাউকে দিছে? এ কথা কন দিছে? ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসুতো কাদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বাহা কুরআন কালামুল্লাহ বাশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ কয় বান্দা, যেখানে আমি আল্লাহ তাআলা তোমাকে ব্রেক করায় দিব, ওখান থেকে বান্দা তুমি 1 সেকেন্ড আগাইতে পারবা না। ও মানিকগঞ্জের মুসলমান, এই জমিন সাক্ষী, কুরআন সাক্ষী। এই জমিনের ভিতরে কত বাহাদুরেরা, কত ক্ষমতাশালীরা বলল, আমাদের মতো ক্ষমতা কেউ নাই, আমাদের মতো পাওয়ারফুল কেউ নাই, আমাদের মতো কেউ নাই, আমরা করোনাকেও মোকাবেলা করতে পারি, আমাদের সিয়ার কেউ চিনাইতে পারবে না। আমার আল্লাহ দীর্ঘ 16 বছর পরে দেখাইয়া দিল, ওরে স্কুল কলেজের ছেলেপেলের আন্দোলনে এ বাংলাদেশ থেকে স্বৈরাচার পতন হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? সেই আল্লাহ আছে না নাই? কথা কন আছে না নাই? আমার আল্লাহ কয়, বেশি ঘাত তারামি করবা না, আমি আল্লাহ পাক একজন আছি, আমি আল্লাহ যখন ধরব কেউ রক্ষা পাবা না। আমার আল্লাহ কয় বান্দা, এই জন্য কোরআনে মাঝে মাঝে আমি আল্লাহ তোমারে শুনাইয়া দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাঝে মাঝে শুনাই দিছি। ও বান্দা, এত বাহাদুরি কিসের? নবী আমার বলেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আমার পয়গম্বর বলেন, ও উম্মতের দল, মরার আগে নিজেরে মারো, চিন্তা করে দেখো মরার পরে তোমার কেউ আপন নাই। মরণ একদিন আসবে। বাহাদুরি অনেকে করছে, কেউ টিকতে পারে নাই। আমার আল্লাহ কয় বান্দা, তুমিও টিকতে পারবা না, তুমিও টিকতে পারবা না। আপনারা সাদ্দাদের নাম শুনেছেন, শুনেন নাই? বিশাল নিজেকে খোদা দাবি করছে, নাউজুবিল্লাহ। জোরে কোন আমাদের রবকে? আরো আস্তে কোন, আরো জোরে বলেন কে? ইন্নাল্লাযী
ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন যারা বলবেন রব আমার আল্লাহ, যারা বলবে মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ কয় ওই বান্দার কোনো টেনশন নাই, ওই বান্দার কোনো পেরেশানি নাই। এ ফেরেশতা যা যা, আমার বান্দা দুনিয়ার থেকে বিদায় নিতেছে, ওর বিদায় তো সাধারণ বিদায় হবে না, ওকে শয়তান ধোঁকা দিতে চায়। ও ফেরেশতারা, এই বান্দা সারা জীবন বলল রব আমার আল্লাহ, আমার আল্লাহর বিধান অনুযায়ী আমি চলবো, ওরে অন্য লাইনে আমি চলবো না। আর আমার বান্দার রাজকীয় বিদায় হবে, আমার বান্দার যেন তেন বিদায় হবে না। আমার আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আমার আল্লাহ পাঠাইয়া দেয়, যাও আমার বান্দারে ইস্তেকবাল করে গ্রহণ করো, জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে যাও, আমার বান্দার রূহ কবজ হওয়ার সাথে সাথে জান্নাতি কাপড় দিয়ে আমার বান্দার রূহটাকে আবৃত করে ফেলো। এই বান্দার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ সুসংবাদ দিয়া দেয় আবশিরু বিল জান্নাহ। একটু জোরে কান আল্লাহু আকবার। ও কলিজার যুবক, ও মানিকগঞ্জের মুসলমান, আমার আল্লাহর চূড়ান্ত ফয়সালা। আল্লাহ কয় বান্দা তোমার ঠিকানা হলো জান্নাত। এরে বান্দা তুমি আল্লাহকে মানবা না, আর আমার আল্লাহ তোমাকে ছেড়ে দিবে। ছাড়ে নাই, কারো ছাড়ে নাই, আমার আল্লাহ কাউকে ছাড়বে না। সাদ্দাত কয় আমি রব, আমার মতো কেউ রব নাই। এ মুসলমানেরা তোরা আল্লাহকে মানো কেন? বলে আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিবে। সাদ্দাত কয় আমিও তোদের জান্নাত দিব। জোরে কন্না নাউজুবিল্লাহ। জান্নাত বানাইছেন কে? আরো জোরে বলেন। কেমন জান্নাতে যুবক? দুনিয়ার রেস্টুরেন্টে যাইয়া, দুনিয়ার পার্কে যাইয়া পাগল হয়ে যাও, কত সুন্দর। আর আমার আল্লাহ কোরআনে বয়ান করে দেয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার বলেন। ওরে বান্দা, জান্নাতে যাওয়ার পরে তোমার মনে যা চায়, ওরে তোমার চাইতে দেরি হবে, আমার আল্লাহর দিতে এক সেকেন্ড দেরি হবে না। একটু জোরে কন্না বাবা সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ কেমন? ও মানিকগঞ্জের মুসলমান, একটা পাখি উড়ে উড়ে যায়। জান্নাতি মানুষের ভিতরে আমার আল্লাহ তাআলা কেমন পাওয়ার দিবে রে যুবক? ওই জান্নাতি মানুষের মনে খালি কল্পনা হয়েছে, হায় রে ওই পাখিটা উড়ে যায়, না জানি ওই পাখিটার গোশত কত সুন্দর। মুখেও কাউকে অর্ডার দেয় নাই, কাউকে আদেশ দেয় নাই, ওরে শুধু মনে মনে কল্পনা করবে। আমার আল্লাহ কয় বান্দা তোর মনের খবর আমি আল্লাহ বুঝি, আমি আল্লাহ তাআলা আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তোর অন্তর্যামী খোদা। আমার আল্লাহ কয় বান্দা তোর মনের কল্পনা শেষ হতে না হতেই আমি আল্লাহ ওই আসমানের পাখিটাকে ভুনা বানাইয়া প্লেটে সাজাইয়া তোর চার সামনে আমি আল্লাহ পেশ করে দিব। দুনিয়ার মানুষ পারবে এটা? এ কতক্ষণ পারবে? সাদ্দাত কয় ও মুসলমানেরা আমারে খোদা কও, আমি তোদের জান্নাত বানায় দেখাইতেছি। জোরে কর নাউজুবিল্লাহ। যাই হোক, জান্নাত বানাইলো, জান্নাত বানাইয়া বিশাল জান্নাত কিতাবের মধ্যে লেখে ৯,০০০ কামরা বিশিষ্ট একটা জান্নাত বানাইলো। ১৮,০০০ মিস্ত্রি দিয়া বিশাল জান্নাত বানাইয়া সাদ্দাত লস্কর বাহিনী নিয়ে রওনা হয়ে গেল, নিজের বানানো জান্নাত পরিদর্শন করবে। বলেন তো সাদ্দাতের মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ কয় আজরাইল সময় দিস না, তাড়াতাড়ি সাদ্দাতের ব্রেক লাগায় দে। সাদ্দাত লস্কর বাহিনী নিয়ে আগমন করতেছে, নিজের বানানো জান্নাতে যাবে। জান্নাতের কাছে যাওয়ার সাথে সাথে একটা ফকির আইসা কয় সাদ্দাত রে তোমার সাথে একটু কথা আছে। সাদ্দাত কয় পরে, এখন সময় নাই। ফকির তো নাসর বান্দা আজরাইলের বেশে আসছে। এবার ফকির কয় একটু সময় দাও। সাদ্দাত এবার তার কানটা যখন
নিচে করছি। ফকির সাদ্দাতের কানে মুখ লাগাইয়া কয়, এরে সাদ্দাত, দেখছো একটা ফকিরের মতো মনে করছো আমি ফকির? তোমার কাছে চাইতে আসছি না, না চাইতে আসি নাই, নিতে আসছি। দিলেও নিব, না দিলেও নিব। আমার দেখতে ফকিরের মতো মনে হতে পারে, আমি আসলে ফকির না, আমি আল্লাহর পাঠানো মালাকুল মউত। আল্লাহু আকবার বলে।